নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি মূলো। তো মূলোটা গ্রেট করছি। আজকে বানাবো হচ্ছে মূলোর আচার। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো মূলো আচার বানানোর জন্য মূলোটাকে এখন গ্রেট করে নিচ্ছি। সমস্ত মূলো আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখন চেপে চেপে রসটাকে বের করে নেব। হাতে নিংড়ে যতটা সম্ভব রস বের করা যায় বের করে নিতে হবে। এখানে আমি সঙ্গে সঙ্গে বের করে নিচ্ছি। তোমাদের হাতে যদি সময় থাকে তো তোমরা লবণ মাখিয়ে রেখে দেবে, তাহলে রসটা বেরিয়ে চলে আসবে। তারপরে চেপে নিংড়ে নেবে। একদম শুকনো ঝরঝরে করে রসটা ঝরিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আচারের জন্য। মেথি, মৌরি, কালো জিরে, ধনে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। এটা ড্রাই রোস্ট হতে হতে ঠিক সেই সময় এটা নামিয়ে নিতে হবে। এখানে আরও একটু সর্ষে দিয়ে দিলাম, যেটা প্রথমে আমি দিইনি বন্ধুরা। এইভাবে যখন ফুটফুট করে আওয়াজ উঠবে তখনই জানবে এটা ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। এই গরম অবস্থায় দিয়ে দেবো 1 চামচ মতো হিং। হিংটাকে দিয়েও একটু গরম অবস্থায় নেড়ে নেব। এখন যে মূলোটা আমি গ্রেট করে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে চামচ করে একটু মিশিয়ে নেব। ইনস্ট্যান্ট মূলোর আচার রেসিপি, খুব বেশি কিছু লাগে না বন্ধুরা, আর খুব বেশি সময়ও লাগে না। আর মূলোটাকে যদি এইভাবে গ্রেট করে যদি আচার বানাও তাহলে মূলোটা কিন্তু মজতে বেশি সময় লাগে না। যেটা মোটা মোটা করে বানালে কিন্তু মজতে স্বাদ আসতে 2 দিন 3 দিন সময় লেগে যায়। গ্যাসের মধ্যে বাটি বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা কিন্তু একদম ফোটাবো না বন্ধুরা, যা সর্ষের তেলে যে কাঁচা ঝাঁঝালো একটা গন্ধ সেটা উঠবে, ঠিক সেই অবস্থায় দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়েই কিন্তু ফ্লেমটা আমি এখন অফ করে দিচ্ছি। যে হিং এবং গোটা মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম একটা মিক্সি ছোটো বাটিতে আমি গুঁড়ো করে নেব। খুব মিহি পিসলে কিন্তু চলবে না বন্ধুরা, এরকম একটু দরদরা ভাব থাকবে, সেরকমভাবেই মশলাটা পিষে নিতে হবে। এখন যে তেল আর লঙ্কাটা ছিল গরম করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 2টো গোটা পাতিলেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম। শুধু লেবু পড়ার পর আর এই ভাজা তেলটা পড়ার পরেই এত সুন্দর সুগন্ধ উঠছে যে জিভে জল চলে আসছে বন্ধুরা। ইনস্ট্যান্ট মূলোর আচার এইভাবে তৈরি করে বানিয়ে রাখতে পারো। যে কোনো আলুর পরোটা, যে কোনো শীতকাল মানেই তো বিভিন্ন রকম সবজির পরোটা, তার সাথে আচারটাই সব থেকে বেস্ট লাগে। তো এরকম মূলোর আচার সব কিছুর সাথেই চলবে, গরম ভাত, লুচি রুটি পরোটার সাথে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। এইভাবে খুব ভালোভাবে মিক্স করে না। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা আচারে পছন্দ করি বলে কাঁচা লঙ্কা দিলাম। তো তোমরা চাইলে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা ফ্রাই করা যে তেলটা, এটা সেন্টটা বেশি ভালো লাগে এবং স্বাদটাও খুব ভালো লাগে। মূলোর আচার একদম রেডি হয়ে গেছে। কত সিম্পল এবং কত কম সময়ে কত কম উপকরণ আমি তৈরি করলাম দেখো। তো তোমরাও সপ্তাহভর খেতে পারবে একবার এরকমভাবে বানিয়ে রেখে দিলে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মূলোর আচার একদম তৈরি হয়ে গেছে। এটা আমি এখন একটা শুকনো কাঁচের বয়ামে ভরে রেখে দেবো।
আর তোমরা যদি আচারে তেল একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে আরও একটু তেল কিন্তু ওপর থেকে দিয়ে দিতেই পারো। তো এরকম গায়ে লাগা আচারটাই বেশি ভালো লাগে। তখন যদি বেশি তেল হয়ে যায় তখন মূলোগুলো তলে পড়ে যাবে, উপরে তেল ভেসে যাবে। তো এরকম গায়ে লাগা লাগা হলে বেশি ভালো লাগবে। দুদিন 3 দিন পর মূলোর আচারটা আমি সবজি পরোটার সাথে সার্ভ করে দেখাচ্ছি। কতটা মজেছে আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। খেয়ে পরে কেউ বলতেই পারবে না এটা কী দিয়ে তৈরি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।